নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনারা সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে আধার কার্ড, বন্ধুরা আপনারা আধার যে নম্বর আছে সেই নাম্বার দিয়ে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারছেন, কিন্তু হচ্ছে কি নতুন আধার কার্ড করার পর কোনো বাচ্চা, ঠিক আছে, তার যে এনরোলমেন্ট নম্বর, ডেট, টাইম দিয়ে বন্ধুরা আধার কার্ড ডাউনলোড করতে হয়। তো সেই যে সিস্টেমে আপনারা যখন আধার কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন, তো তখন প্রবলেমটা কি আসছে যে আধার ওটিপি জেনারেট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এনরোলমেন্ট নম্বর ছাড়াই আপনারা সেটার আধার নাম্বার কীভাবে হচ্ছে কি আপনারা ডাউনলোড করবেন। আধার নম্বর ডাউনলোড করার পর সেই আধার নম্বরটা বন্ধুরা দিয়ে আপনারা যখন হচ্ছে কি আধার কার্ডটাকে ডাউনলোড করতে যাবেন তখন হয়ে যাবে। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখবেন এবং আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনারা হচ্ছে আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনারা সাধারণত এই ইন্টারফেসে আপনারা আসেন। তো এই ইন্টারফেসের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার এখানে চলে আসবে। দুটো লিঙ্ক দিয়ে দেবো। তো একটা হচ্ছে কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন, আরটা কীভাবে আপনারা আধার কার্ড পাবেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে কি সমস্যা, এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না, তো সেক্ষেত্রে একটা ওটিপি প্রবলেম দেখাচ্ছে। তো সেটা কি আমি প্রথমে দেখাবো। এখানে আপনারা 14 সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বারটা দেবেন, তারপর আপনার যে টাইম ডেট যেটা আছে সেটা আর কি আধার কার্ডে, সেটা বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিচ্ছেন। তারপর ক্যাপচার কোড দিয়ে বন্ধুরা আপনার সেন্ড ওটিপিতে, তো বন্ধুরা আপনারা যখন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তখন এই প্রবলেমটা কি আসছে না, তখন বন্ধুরা প্রবলেমটা এরকম লেখা আসছে, উই আর ফেসিং টেকনিক্যাল ইস্যু জেনারেটিং ওটিপি, প্লিজ ট্রাই এগেইন লেটার। তো বন্ধুরা এখানে হচ্ছে কিছুক্ষণ বাদে আর কি আপনি এই মুহূর্তে আর কি ওটিপি জেনারেট করতে পারছেন না। তো বন্ধুরা এই সমস্যাটা আমি দীর্ঘ কয়েকদিন ধরে দেখছি। তো এক্ষেত্রে আপনারা কীভাবে আধার কার্ডটা ডাউনলোড করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এই যে এখানে আধার কার্ডটা আপনারা করেছেন, এই আধার কার্ডের আধার নম্বরটা ডাউনলোড করতে হবে। তারপর সেই আধার নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা যখন কিন্তু আধার কার্ডটা ডাউনলোড করবেন তখন আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে আপনারা কী করবেন, আপনাদের এই ইন্টারফেসে আসতে হবে। তো এই ইন্টারফেসের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে আপনাদের কী করতে হবে, প্রথমে আপনারা যেহেতু আধার নাম্বারটাকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আধারটাকে এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার নাম, আপনারা যখন আধার কার্ড করেছিলেন যে রিসিভ কপি যে নামের বা স্পেলিং আছে সেই স্পেলিং দেখে আপনারা এখানে আধার নামটা এখানে লিখবেন। তারপরে আপনারা আধার কার্ড করার যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানটা ক্যাপচার কোডটা দেবেন। তো ক্যাপচার কোড দেওয়ার পর বন্ধুরা এখানে সেন্ড যে ওটিপি অপশন আছে, সেন্ড ওটিপি অপশন আপনারা ক্লিক করবেন। তো দেখুন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনাদের মোবাইলে এরকমই আপনাদের মোবাইলে ওটিপি যাবে। তো এখানে লেখা আছে যে ওটিপি জেনারেট। তো ওটিপিটা ঘরে ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো তারপরে দেখুন বন্ধুরা এখানে সাবমিট বলে একটা অপশান আসবে। তো বন্ধুরা দেখুন এই যে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন, এখানে দেখুন লেখা আছে ইওর আধার নাম্বার। তো আধার নাম্বারটা এই যে অপশনটা আছে এটাই, এখানে হচ্ছে কি তার 4টে সংখ্যা এখানে দেখাবে। তারপর লেখা যে ইজ সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ বন্ধুরা আপনার আধার নাম্বারটা এসএমএসের মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। তো সেই আধার নাম্বারটা নিয়ে আপনারা কী করবেন, আপনারা পুনরায় এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে এসে বন্ধুরা আপনার এনরোলমেন্টের জায়গায় আধার কার্ডের এখানে সিলেক্ট করবেন, করে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, ক্যাপচার কোড দেবেন, দিলে আপনাদের মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি দেবেন, দিয়ে যেরকমভাবে বন্ধুরা আধার কার্ড ডাউনলোড করতে হয় সেরকমভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে মেন সমস্যাটা কী হচ্ছিল যে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা যখন হচ্ছে গিয়ে ডাউনলোড করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ওটিপিটা জেনারেট হচ্ছে না, কিন্তু আধার নম্বর দিয়ে ডাউনলোড করলে আপনাদের আধার কার্ডে তখন ওটিপি আসছে এবং ওটিপি দিলে সেটা ডাউনলোড হচ্ছে। তো আর আধার কার্ডটা আপনারা এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আধার নাম্বারটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।